হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে আদর আজাদ লিপস্টিক এবং দরদের সাথে লিপস্টিকের যে একটা কন্ট্রোভার্সি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সাথে সাথে আদর আজাদের আসলে কোন কোন জায়গায় ভুল, বা সে যে দরদের কথা বলছে সেটা কোথায় গিয়ে রং, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, দেখুন, লিপস্টিক এইটা ট্রেলার বা গান যাই হোক, এগুলো দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে সিনেমাটা অনেক ভালো। এবারে এই সিনেমাটি মানে এক্সপেকটেশন অনুযায়ী সিনেমা হল পায়নি বা শো পায়নি, সেটা নিয়ে একটা হিরো বা প্রডিউসার সেই বিষয়ে কথা বলতেই পারে। সে তার মানে আবেগ বা ইমোশনাল ওয়েতে সে এগুলো বলতেই পারে, কারণ যেহেতু সে একটা ইনভেস্টমেন্ট করেছে, সেটা ঠিক আছে। তো সে সেটা কিন্তু করেছে, কিন্তু এখানে আদর আজাদ এই লিপস্টিক সিনেমা হল মানে না পাওয়া নিয়ে অনেকগুলো কথা বলেছে, এবং সেখানে সেটা ক্লিয়ার করে বলতে চেয়েছে যে মূলত দরদের সাথে লিপস্টিকের গল্পের একটা মিল রয়েছে, যার কারণে দরদ টিম, শাকিব খান, অরণ্য মামুন বা অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, এই যে টিমটা রয়েছে তারা মূলত এই লিপস্টিক সিনেমাটিকে হল দিচ্ছে না বা দিচ্ছে না, যার কারণে সে এত টাকা ইনভেস্ট করার পরেও এই সিনেমাটি সেই সিনেমা হলে দেখাতে পারছে না, কারণ এই সিনেমার সাথে দরদের সিনেমার মিল রয়েছে। এবার আমার কথা হচ্ছে, একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার মিল কিভাবে হয়? এমন তো না তারা দুজনে একটি সিনেমার রাইট কিনে দুজনে মানে মিউচুয়ালি একটা সিনেমা বানানো শুরু করছে, জিনিসটা কিন্তু এমন নয়। একজনই এই সিনেমার রাইটার। এবারে এরকমটা হতে পারে যে কেউ একজন এই সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু অন্য টিম তারা এই সিনেমাটির স্ক্রিপ্ট কপি করে নিজেদের মতো বানিয়ে নিয়েছে। এবারে যেহেতু আদর আজাদ তার পুরো ইন্টারভিউটা আপনি দেখবেন, সেখানে কিন্তু একবারও বলেনি যে এই যে গল্পটা যেটার সাথে দরদে সে মিল বলছে, এই গল্পটা পুরোটাই তাদের ইউনিক একটা গল্প, যেটা পুরোটার মালিক তারা। দরদ টিম এই গল্পটা কপি করেছে, এই কথা কিন্তু সে একবারও বলেনি। এবং দরদের অ্যানাউন্সমেন্ট লিপস্টিকের অনেক আগে হয়েছে, যদিও দরদের শুটিং পরে শুরু হয়েছে, বাট এই সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু অনেক আগে হয়ে গিয়েছে। তো আমার যেটা মনে হয় যে দরদ সিনেমাটার গল্পটাই মূলত প্রথমে লেখা হয়, হয়তো বা আদর আজাদ বা এই সিনেমার টিম কোনোভাবে সেই গল্পটা জেনে সেই গল্পটার উপরে নিজেদের মতো করে একটা সিনেমা বানিয়েছে, নামটা হচ্ছে লিপস্টিক। এবারে সেটা অনন্য মামুন জেনে গিয়েছে, যার কারণে সে এই সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছে না বা বিভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে। তো আপনি যখন একজনের সিনেমা চুরি করে নিজে বানিয়ে নেবেন, তারপরে যখন আপনি সিনেমাটা হলে দেখাতে চাইবেন, অবশ্যই যারা অরিজিনাল নির্মাতা রয়েছে তারা কখনোই চাইবে না যে এই সিনেমাটি তাদের আগে চলে আসুক, কারণ একটা সিনেমার গল্প একবার দেখলে তখন মানুষের মধ্যে কিন্তু সেই কনফিউশনটা বা সেই কম্পেয়ারটা চলেই আসে যে শাকিব খান সিনেমা কপি করেছে। বিষয়টা কিন্তু এমন নয়। এই সিনেমার অরিজিনাল নির্মাতাকে সেটা আমি পার্সোনালি জানি না, বাট আদর আজাদ একবারও বলেনি সে এই গল্পটা শুরুতে নির্মাণ করেছে বা অরিজিনালভাবে নির্মাণ করেছে। এবার আমার কথা হচ্ছে, আমি যখন জানতে পারবো যে এই কনসেপ্টের উপর একটা বড় সিনেমা হচ্ছে, সেখানে আমি কেন চুরি করে আমার নিজের মতো করে একটা সিনেমা বানিয়ে তার সিনেমার আগে রিলিজ করব? এটা তো কখনোই ঠিক নয়, আর এটা কেউ করতেও দেবে না। তো সেই রকম একটা ঝামেলায় আদর আজাদ পড়েছে, যার কারণে সে কোনো রকম হল পাচ্ছে না। তো এটাই বলার ছিল। এবং আরও একটা কথা, যে এই সিনেমার গল্পটা যে আসলেই মানে এক, সেটা কিন্তু অফিসিয়ালি কেউ জানায়নি বা কেউ এটা বলেনি আদর আজাদ ছাড়া, বা সে এটা বলেছে আমি কিন্তু পার্সোনালি জানি না, বাট আমার যেটা মনে হয় আমি সেই বিষয়টাই বললাম। তো এখানে আমি দরদ টিমের কোনো দোষ দেখছি না আদর আজাদের লিপস্টিকের সিনেমা হল না পাওয়ার কারণে, কারণ এখানে শুধু এই বিষয়টা না, যেখানে 12টার উপরে ছবি একসাথে রিলিজ করা হচ্ছে সেইখানে হল পাওয়া নিয়ে ঝামেলা হবেই। যেহেতু শাকিব খানের চাহিদা সব থেকে বেশি, সে তার সিনেমার জন্য সব থেকে বেশি হল পাবে, সে যদি নাও চায় তারপরেও সেও পাবে। তো তার জন্য আমি আমার নিজে সিনেমা হল পাইনি এটা ভাবার কোনো কারণ নেই। এটা ভেবে নিজে নিজে ইমোশনাল ওয়েতে কথা বলে সুইসাইড করবো, এইসব বলা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। তো এই বিষয়টি বলার ছিল গাইজ। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন সেটা অবশ্যই কর্মকে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।